নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মার্চের প্রথম 15 দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবনে কিছু চ্যালেঞ্জ থাকবে। সম্পর্কের ক্ষেত্রে সাবধানতা এবং ধৈর্য বজায় রাখলে ভালো ফলাফল সম্ভব। তো চলুন বিস্তারিত জেনে নিই। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো মার্চের প্রথম 2 সপ্তাহে কর্কট রাশির সিঙ্গেলদের প্রেম জীবন কিছুটা দুর্বল থাকতে পারে। নতুন সম্পর্ক শুরু হওয়ার ক্ষেত্রে ধীরগতি দেখা যাবে, তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা তাড়াহুড়ো এড়ানো গুরুত্বপূর্ণ। ভাগ্যের সহায়তা সীমিত থাকবে, তাই নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। তবে মনোযোগ দিয়ে যোগাযোগ বাড়ালে এবং বোঝাপড়ার দিকে নজর দিলে সম্ভাব্য সম্পর্ক গড়ে ওঠার সুযোগ থাকবে। ভ্রমণ বা নতুন পরিচয় থেকে সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই সময় সামাজিক মেলামেশায় অংশগ্রহণ এবং ধৈর্যশীল আচরণ সম্পর্ককে সুস্থ রাখার জন্য অপরিহার্য। আর ওদিকে প্রেমে থাকা জাতক জাতিকাদের জন্য স্থিতিশীল এই সময় কিছুটা কম হতে পারে। তো ভুল বোঝাবুঝির সম্ভাবনা বেশি থাকবে, তাই পারস্পরিক বোঝাপড়া বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসাথে ছোট ভ্রমণ সম্পর্ককে শক্তিশালী করতে সহায়ক হবে। সংলাপ এবং মনোযোগ বৃদ্ধি করলে সম্পর্ক উন্নত হবে। আর এই সময়ে একে অপরের আবেগকে বোঝা এবং ছোটখাটো তিক্ততা এড়ানো সম্পর্কের স্থিতিশীলতা বাড়াবে। সামান্য ভুল বোঝাবুঝি থাকলেও ধৈর্য ও সহযোগিতার মাধ্যমে তা সমাধান করা সম্ভব। সম্পর্ককে দীর্ঘমেয়াদে সুস্থ রাখার জন্য মনোযোগী হওয়া এবং একে অপরকে সময় দেওয়া অপরিহার্য। আর ওদিকে বিবাহিত জীবন দেখলে, বিবাহিত কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মার্চের প্রথম 15 দিন মোটামুটি অনুকূল। শ্বশুরবাড়িতে দেখা এবং সম্পর্ক উন্নতির সুযোগ থাকবে, তবে কিছু ঘটনা বা অসুস্থতার সম্ভাবনা থাকতে পারে। পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধি পাবে, যা দাম্পত্য জীবনকে আরও স্থিতিশীল করবে। স্বাস্থ্য এবং পারিবারিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। ছোটখাটো বিবাদ এড়িয়ে চললে সম্পর্ক আরও সুস্থ ও শক্তিশালী থাকবে। একে অপরের সঙ্গে সময় কাটানো এবং পারিবারিক দায়িত্ব মনোযোগী হওয়া দাম্পত্য জীবনকে মধুর এবং সুখী রাখতে সাহায্য করবে। আর বিশেষ উপায় হিসাবে মার্চের প্রথম 15 দিনের শেষে কর্কট রাশির প্রেম ও দাম্পত্য জীবনে শুভ প্রভাব বাড়ানোর জন্য কিছু বিশেষ উপায় অনুসরণ করা যেতে পারে। যেমন সোমবার শিরস্ত্রক পাঠ এবং মঙ্গলবার শ্রী হনুমান চল্লিশা ও শ্রী বজরংবাণীর পাঠ করলে সম্পর্ক ও স্বাস্থ্য উন্নত হবে। ধারাবাহিকভাবে উপায় পালন করলে পারিবারিক ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। এছাড়াও মনোযোগ দিয়ে পারস্পরিক বোঝাপড়া, ধৈর্য এবং সহযোগিতা বৃদ্ধি করলে দাম্পত্য ও প্রেমের জীবন মজবুত হবে। এই সময় ছোট ছোট সৌজন্যমূলক কাজ এবং একে অপরকে মূল্যায়ন সম্পর্ককে দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।